তো যখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন জিজ্ঞেস করেছেন ধর্মরূপী বৃষকে, যে কেন আপনার এই দুঃখের কারণ কে, কে কি রকম অবস্থা করেছে আপনার, তখন এই প্রশ্নের উত্তর এখন বৃষ রূপী ধর্ম তিনি উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন, ওনার এই উত্তরটা অদ্ভুত উত্তর। সরাসরি বলছেন না যে ইনি হচ্ছে আমার দুঃখের কারণ। ধর্ম স্বয়ং ধর্ম, তো তো সেজন্য ওনার উত্তরটাও একটু অদ্ভুত উত্তর। ধর্মবাচ এতদ বা পাণ্ডবেয়ানাম युक्तमा युक्तम आर्तभयं वचः येषां गुणगणैः कृष्णो दत्यादौ ভগবান কৃতः। ধর্মরাজ বললেন যে পাণ্ডবদের ভক্তি ভাবময় গুণ বৈশিষ্ট্য আদিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্যাদির কর্তব্য কর্ম পালন করেছিলেন। আপনি সেই পাণ্ডবদের বংশধরদের মতো উপযুক্ত কথাই বলেছেন। তো প্রথমে ধর্মরাজ স্বয়ং তিনি পরীক্ষিত মহারাজের প্রশংসা করছেন এবং পাণ্ডবদের প্রশংসা করছেন, যে আপনার যে কার্যক্রম সেটা পাণ্ডবদের, আপনি পাণ্ডবদের বংশধর তাদের মতো যথাযথ আচরণ করছেন। পাণ্ডবেরাও সেরকম আহ প্রজা পালনে এবং ধর্ম রক্ষাতে অত্যন্ত সচেষ্ট ছিলেন, তিনিও সেই রকমই করছেন। এভাবে পূর্বপুরুষদের সাথে পরীক্ষিত মহারাজের তুলনা করছেন এবং প্রশংসা করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্য আদি মানে হচ্ছে দৈত্য মানে হচ্ছে কি, দূত হিসেবে কাজ করেছেন কৃষ্ণ। দূত হিসেবে কাজ করেছেন পাণ্ডবদের পক্ষ হয়ে, শান্তি দূত হিসেবে। এবং কুরুক্ষেত্র যুদ্ধ যাতে না হয়, যুদ্ধের পূর্বেই অনেক চেষ্টা করা হয়েছিল, তো কৃষ্ণ পর্যন্ত সেই দূতের কাজ করেছিলেন, যেটা অত সম্মানের চোখে দেখা হয় না। দূত মানে হচ্ছে অনেক একটা গোপন এবং একটা অনেক কি বলে লো ক্যাটাগরি সার্ভিস, দূত। কিন্তু কৃষ্ণ পাণ্ডবদের ভক্তিতে ভক্তির দ্বারা বশ হয়ে কৃষ্ণ সেরকম কার্য করেছিলেন। মনে আছে আপনাদের শ্লোকটা কোনটা? একটা খুব সুন্দর শ্লোকে কৃষ্ণ যে পাণ্ডবদের, পঞ্চপাণ্ডবদের আহ, দূত হিসেবে কাজ করেছিলেন তার বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবত, আপনারা অলরেডি পড়ছেন। সারথ পার্ষদ, এই শ্লোকের মধ্যে প্রথম স্কন্ধে আছে এটা, 16 অধ্যায়ে, গত অধ্যায়ে আমরা পাইছি এটা। सारथ पार्षद सेवन सख्य दौत्य वीरासनानुगमनस्तवना प्रणामन् स्निग्धेषु पण्डुषु जगत् प्रणतिं च विष्णो भक्तिं करोति निपतिश्चरणारविन्दे। 1:16-16 মনে আছে যখন পরীক্ষিত মহারাজ তিনি পৃথিবী জয় করার জন্য বের হলেন, বিভিন্ন প্রান্তে বিভিন্ন বর্ষে তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি তাদের কাছ থেকে পাণ্ডবদের মহিমা শ্রবণ করেছেন, কিভাবে পাণ্ডবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কত করুণা করতেন। তো সেই বর্ণনা এখানে দিচ্ছে যে সারথ কৃষ্ণ কিভাবে কিভাবে পাণ্ডবদের সেবা করছেন। সারথ মানে ড্রাইভার হয়েছেন। পার্ষদ, পার্ষদ মানে রাজসভায় একজন মন্ত্রিত্বের পদ গ্রহণ করে মন্ত্রীর মতো উপদেশ দিয়েছেন। সেবা না, সরাসরি ভাবে সেবা করেছেন। আহ, তারপরে সখ্য দত্ত, সখ্য মানে বন্ধুত্বতা করেছেন, পাণ্ডবদের বন্ধু ছিলেন। দত্ত, এই দত্তর কথা এই শ্লোকে বলা হচ্ছে। ধর্মরাজ বলছেন দত্ত মানে হচ্ছে দূত হিসেবে কাজ করেছেন। বিরাসনানুগমন স্তবন প্রণামান। বীরাসনানুগমন মানে কৃষ্ণ এমনকি রাত্রে যখন পাণ্ডবরা ঘুমাতেন তখন মুক্ত তরবারি, মুক্ত তরবারি হাতে নিয়ে কৃষ্ণ পাহারা দিত পাণ্ডবদের।
এক 1600। তো ধর্মরাজ সেই কথায় উদ্ধৃতি দিচ্ছে যে পাণ্ডবদের প্রতি কৃষ্ণ কত অনুগত ছিলেন, এবং হে মহারাজ পরীক্ষিত, আপনিও তাদের মতোই, তাদের পরম্পরা, তাদের ভাবমূর্তি সব আপনার মধ্যে প্রকাশিত হচ্ছে। তো এটা হচ্ছে একটা গৌরবের বিষয়। অনুসারী বা ফলোয়ার হিসেবে এটা হচ্ছে একটা গৌরবের বিষয় যে আমাদের কার্যক্রম দেখে, আমাদের কোনো অ্যাক্টিভিটিস দেখে যখন কেউ আমাদের পূর্বতন আচার্যদের, পূর্বতন মহান ব্যক্তিত্বদের কথা মনে পড়ে এবং তাদের সাথে আমাদের তুলনা করে, যেমন যদি কেউ বলে, প্রভু আপনি এত সুন্দর ক্লাস দিচ্ছেন, আপনার ক্লাসটা না, আপনি যথাযথভাবে আপনার গুরুদেবের প্রতিনিধিত্ব করছেন, আপনার গুরুদেবের এরকমই ছিলেন, এরকম যদি কেউ বলে কোনো শিষ্যকে, মানে এটা হচ্ছে শিষ্যের জন্য পরম প্রাপ্তি। আহ, যে আপনি আপনার গুরুদেবের মতোই, আপনার গুরুদেবের প্রকৃতির অনুসারী আপনি, আপনার গুরুদেবের যেভাবে গুরুদেবের মনোভাব আপনি সত্যিই বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। খুব সুন্দর একটা বিষয় এখানে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ইয়েষাম গুণগণই, পাণ্ডবদের গুণগণের দ্বারা, অর্থাৎ তাদের প্রেম, প্রেম রূপ, তাদের ভক্তি রূপ গুণের দ্বারা বশীভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দূতের কর্ম পর্যন্ত স্বীকার করেছিলেন, ড্রাইভারের কর্ম পর্যন্ত, চালকের কর্ম পর্যন্ত স্বীকার করেছিলেন। এই হচ্ছে অর্থ, শ্রীকৃষ্ণের প্রেমৈক বশত্ব হেতু সেই অর্জুনের পৌত্র তুমিও তারই তুল্য, অর্থাৎ তোমারও গুণের অধীনেই শ্রীকৃষ্ণ অবস্থান করছেন, এই জন্য তোমার অসাধ্য কোনো কর্ম নেই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে ব্যাখ্যা করে বলছেন যে যেহেতু তুমি হচ্ছে কৃষ্ণেরই পৌত্র, সেজন্য তোমারও গুণের দ্বারা কৃষ্ণ বশ হয়ে গেছেন, কৃষ্ণ তোমার অধীন, এইভাবে বলছেন। এখন প্রথম শ্লোকে এইভাবে মহিমা কীর্তন করে 18 নম্বর শ্লোকে বলছেন কেন উনি, উনার কষ্টের কারণ কি। কারণ প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ যে আপনার এই অবস্থা কে করেছে, কে আপনার এই তিনটা পদ ভগ্ন করেছে, আপনার কে আঘাত করেছে, আপনার এই করুণ অবস্থার মূল দায়ী কে। তো সেই উত্তর দিচ্ছেন 18 নম্বর শ্লোক, না বয়ম ক্লেশ বিজানি ইয়তা স্যু ভরতর্ষভ পুরুষম তম বিজানীমো বাক্য ভেদা বিমোহিতা। বলছেন, হে নরশ্রেষ্ঠ, হে মহারাজ, কোন বিশেষ দুরাচারী যে আমার দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন। আশ্চর্য জিনিস, সামনেই দাঁড়ায় আছে সেই শূদ্র, রাজবেশধারী শূদ্র যে আপনাকে কষ্ট দিছে, তাহলে আপনি কেন বলছেন যে আমার দুঃখ দুর্দশার কে কারণ সেটা নির্ণয় করা খুবই কঠিন, খুবই কঠিন কিভাবে। এবং আরো বলছেন যে কারণ বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মত, তারা এক এক মতবাদীরা এক এক ভাবে এক এক বস্তুকে দুঃখের কারণ বলে বর্ণনা করে থাকে, এবং তাদের এত সব মত, এত মতবাদ, এত সব কথা শুনে আমরা আশ্চর্য হয়ে গেছি, বিমুগ্ধ হয়ে গেছে। এখন আমি কিভাবে আপনাকে বলবো যে আমার দুঃখের কারণ কি, আমি এটা বলাটা খুবই কঠিন। এভাবে আহ, একটু ব্যতিক্রম ভাবেই ধর্মরাজ ওনার প্রশ্নের, পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিলেন। একাদশ স্কন্ধে ভাগবতমে দুঃখের কারণ কে, সেম একটা প্রশ্ন অবন্তী ব্রাহ্মণের সেই এপিসোডে অবন্তী ব্রাহ্মণ বলছেন যে কাকে দুঃখের কারণ বলে বলবো, নায়ম জনো মে সুখ দুঃখ হেতো না দেবতাত্মা গ্রহ কর্ম কালা মন পরম কারণমামনন্তে संसार चक्रम परिवर्तयेत्यात् नायं जनो में সুখ দুঃখ হেতু। বলছেন যে নয়ম জন, অবন্তী ব্রাহ্মণ তিনি বলছেন যে এই ব্যক্তি আমার দুঃখের মূল কারণ নয়, উনি ওনার সামনে অবস্থিত ইমিডিয়েট কজ, দুঃখের যিনি ইমিডিয়েট কারণ,
ওনার ওই ব্যক্তির উদ্দেশ্যে ইঙ্গিত করে বলছেন যে এই সমস্ত লোকেরা আমার সুখ এবং দুঃখের কারণ নয়। তো বলছে তাহলে কি দেবতারা কারণ? দেবতারা আপনাকে কষ্ট দিছে? দৈব কারণ? বলছেন না, ন দেবতা, দেবতারাও আমার দুঃখের কারণ না। তাহলে কি কারণ? আপনার এই দেহ? বলছেন না, আমার এই দেহ আমার দুঃখের কারণ না। বলছে ও তাইলে মনে হয় কোনো গ্রহ নক্ষত্রের প্রভাবের কারণে আপনি দুঃখ পাচ্ছেন, রাহুর দশা, শরীর দশা। বলছে না না, গ্রহ নক্ষত্র আমার দুঃখের কারণ না। আরে, তাইলে কি কর্মফল আপনার দুঃখের কারণ? পূর্ব জীবনে খারাপ কর্ম করেছেন সেই কর্মফল? বলছে সেটাও মূল কারণ না। তাহলে কারণ কি? তখন বিভিন্ন দার্শনিক এভাবে, এক এক দার্শনিক, এক এক ফিলোসফার এক এক কারণ দেখাচ্ছে। এখন শেষে একজন বলছেন তাইলে মনে হয় ব্যাসদেব যে, ভীষ্মদেব যেটা বলছে, সর্বম কালম কৃতম মন্যে ভবতাম চ যদ প্রিয়ম যদ সপাল যদ বশে লোক বায়ুরিব গুণাবলী। ভীষ্মদেব পাণ্ডবদেরকে বলছে তোমাদের দুঃখের আর অন্য কোনো কারণ নাই, কালই হচ্ছে একমাত্র কারণ। তো এক দার্শনিক বলছেন তাইলে কি কাল আপনার দুঃখের মূল কারণ? ন দেবতাত্মা গ্রহ কর্ম কাল, কালও আমার দুঃখের মূল কারণ না। এখন সমস্ত দার্শনিকদের মাথায় হাত, তাহলে দুঃখের কারণ কি আপনার? বলছে শেষ লাইনে, मनोयम परम कारणमामनन्ति संसार चक्रम পরিবর্তয়েদ যত। বরং সুখ দুঃখ ঘটানো এবং জড় জীবন চক্রের একমাত্র কারণ হচ্ছে এই মন, এই অসংযত মন। এই অসংযত মনই হচ্ছে সমস্ত দুঃখের, সমস্ত জড় জীবনের মূল কারণ। মন অসংযত ছিল, এই জন্য আমি পাপ কর্মে লিপ্ত হয়েছিলাম, এই জন্য আমার পাপ কর্ম ফল তৈরি হয়েছে, এই জন্য আমি পূর্ব জীবনে কর্মফল ভোগ করছি। তো কর্মফল মূল কারণ না, মূল কারণ হচ্ছে অসংযত মন। গ্রহ নক্ষত্র আমাকে কিছুই করতে পারবে না যদি আমার মন সংযত থাকতো এবং কৃষ্ণ ভাবনা আমি যুক্ত থাকতাম। যেহেতু আমার মন অসংযত, বিষয়ের প্রতি আসক্ত, পাপ বাসনা আমার মনে, এই জন্য আমি গ্রহ নক্ষত্রের দ্বারা পীড়িত হচ্ছি। তো গ্রহ নক্ষত্র মূল কারণ না, মূল কারণ হচ্ছে আমার অসংযত মন। এরপরে বলছেন কোন ব্যক্তি আমার দুঃখের মূল কারণ না, কারণ এই ব্যক্তি আমাকে এই জীবনে কষ্ট এই কারণে দিচ্ছে কারণ পূর্ব জীবনে বা পূর্বে পূর্বে কোন জীবনে আমি কাউকে কোনোভাবে সেম কষ্ট দিয়েছি, সেই কষ্টটা এখন আমি ফেরত পাচ্ছি এই ব্যক্তির মাধ্যমে। তো দিস পার্সন ইজ এ মিডিয়াম। এই ব্যক্তিটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম মাত্র। উনি ওই যে চিঠি প্রদান করে না, ডাক পিয়ন, সে জাস্ট ওই পার্সেলটা আমাকে দিয়ে যাচ্ছে। আমার সুখ বা দুঃখের কোটা যা কিছু প্রাপ্ত ছিলাম সে আমাকে দিচ্ছে মাত্র, ওই ব্যক্তি মূল কারণ না। মূল কারণ হচ্ছে আমার অসংযত মন। সময়ও মূল কারণ না, মূল কারণ হচ্ছে আমার মন। দেবতারাও মূল কারণ না, কারণ দেবতারা, আমার যদি ভালো কর্ম থাকতো, পুণ্য থাকতো, তাহলে দেবতারা আমাকে কখনোই কষ্ট দিতে পারতো না। তো সেইভাবে খুব সুন্দর ভাবে মনের, এই জন্য এই অংশটা ব্যক্তিগত আমরা শিখতে পাই। যদিও এটা ভাবাটা অনেক কঠিন, কিন্তু ভাগবত থেকে আমরা শিক্ষা নিতে পারি, এটা অনুশীলন করতে পারি যে আমরা, আমাদের সবার জীবনেই কম বেশি দুঃখ আছে। ছোট্ট একটা বাচ্চা থেকে শুরু করে মৃত্যু মরণাপন্ন মানুষ, সবার জীবনেই মনের মধ্যে, মনের কোনো না কোনো কোনো কোনার মধ্যে দুঃখ থাকেই। সে যতই বাহ্যিক ভাবে ওয়েল সিচুয়েটেড হোক না কেন, মনের মধ্যে দুঃখ থাকে, কোনো না কোনো কষ্ট থেকেই যায়। এখন কষ্টের কারণ বলে আমরা বিভিন্ন বস্তুকে, ব্যক্তিকেও ইঙ্গিত করে আরো শত্রুতা তৈরি করি আমাদের মনের মধ্যে, আরো দ্বেষের তৈরি করি। যেই প্রভুটা যদি না থাকতো, এই মাতাজি যদি না থাকতো, এই ব্যক্তিটা যদি না থাকতো, তাহলে আমার মনে হয় আমি আরো ভালো থাকতাম। ভক্ত হিসেবে আমাদের ব্রহ্মাজি যেরকম বলছে যে দশম স্কন্ধে ব্রহ্মাজি বলছে কিভাবে আমরা দুঃখকে মেনে নিব আমাদের জীবনে, দুঃখগুলোকে। তিনি বলছেন আত্মকৃতম বিপাক হৃদবাগ বপুর্ভি বিদধান নমস্তে জীবে তয়ো মুক্তিপদে শব্দায় ভাগ। শুরুটা কি? সুসুমেক্ষ মানো ভুঞ্জান এব আত্মকৃতম বিপাক।
যে হে প্রভু, ব্রহ্মাজি ভগবানের কাছে, কৃষ্ণের কাছে বলছেন যে যা কিছু আমি কষ্ট ভোগ করছি তা আমি আত্মকৃতম বিপাকম, আমার পূর্বে আমার নিজের দোষ। আমি পূর্বে খারাপ কাজ করেছি, ভুল কাজ করেছি, পাপ করেছি, তারই ফল সদৃশ আমি এখন সেটা ভোগ করছি। কিন্তু সেটা আপনি দয়াময় যে আপনি সেটা আরো কম কম করে আমাকে প্রদান করছেন। আমার আরো বেশি কষ্ট পাওয়ার কথা ছিল, আপনি আরো কম করে দিচ্ছেন, তো সেজন্য তাকে অনেক ধন্যবাদ। হৃদবাগ বপুর ভি বিদদান নমস্তে জীবে তয়ো মুক্তি পদে সদায়বা। এভাবে ব্রহ্মাজি হয়েছে। তো এই অবন্তী ব্রাহ্মণের এই সেকশনে তিনি তার মনকেই দায়ী করছেন, আমার মন হচ্ছে সমস্ত কষ্টের মূল কারণ। ওখানে আরো বলছেন, মনোগুণান বৈ সৃজতে বলীয় ততশ্চ কর্মাণি বিলক্ষণানি শুক্লানি কৃষ্ণান্যথ লোহিতানি তেভ্য সবর্ণ শ্রিতয়া ভবন্তি। শক্তিশালী মন প্রকৃতির গুণাবলীর কার্য সংগঠন করে, যা থেকে সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণের বিভিন্ন ধরনের জড় কর্মের উৎপত্তি হয়। প্রতিটি গুণের প্রভাব হেতু সেই সেই প্রকার জীবনধারার উৎপত্তি হয়, এবং এর ফলে এই জড় কর্ম করার ফলে জড় কর্ম ফলের দ্বারা আমরা আবদ্ধ হই, এবং এর ফলে আমরা দুঃখ কষ্ট আদি ভোগ করে থাকি। ব্যক্তি কোনো এই ব্যক্তি কখনো আমার মূল কারণ নয়। মূল কারণ হচ্ছে আমি নিজেই, আমার কর্মই হচ্ছে আমার মূল কারণ, আমার মনই হচ্ছে আমার মূল কারণ। এইভাবে খুব সুন্দর ভাবে তিনি বলছেন। তো এটা তো গেল অন্য সেকশন থেকে। এখন আমরা ধর্মরাজ যে বলছেন যে কোন বিশেষ দুরাচারী যে আমার দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন, এটা কেন বলছেন? তো বলছেন যে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। পুরুষম তম বীজান সরি ন বয়ম ক্লেশ বীজানি। ক্লেশ বীজানি মানে দুঃখের মূল কারণ। এখন যে ফলটা আমি ভোগ করছি সেটা হচ্ছে দুঃখরূপী বৃক্ষের ফল। কিন্তু এই দুঃখরূপী বৃক্ষের মূলটা কোথায়? না বয়ম, আমি জানি না, আমরা জানি না। না বয়ম ক্লেশ বীজানি যতসু পুরুষর্ষব পুরুষত্বম বীজানিম বাক্য বেদ বিমোহিত। আচ্ছা, তা ক্লেশ রূপী বা দুঃখের রূপী বৃক্ষের ফল এখন আমি ভোগ করছি, কিন্তু এই এই বৃক্ষটার মূল বা বৃক্ষটার বীজ যে কোথায় রোপণ করা হয়েছে, কে রোপণ করছে, সেটা আমি জানি না। এখন পরীক্ষিত মানে বলছেন, আচ্ছা আপনি এরকম উল্টা পাল্টা কথা কেন বলছেন? আপনাকে যে ক্লেশ প্রদান করেছে সেই পুরুষ ব্যক্তি তো আমার সামনেই আছে, আমিও তাকে দেখতে পাচ্ছি। তাহলে আপনি কেন একে ইঙ্গিত করছেন না যে এই রাজা হচ্ছে আমার দুঃখের মূল কারণ, সে আমাকে আঘাত করেছে? আপনি কেন তাকে ইঙ্গিত করছেন না? তখন ধর্ম বলছে যে সত্য, এই ব্যক্তি আমাকে ক্লেশ প্রদান করেছে, এটা ঠিক। আপনি যেটা বলছেন যে এই ব্যক্তি আমাকে দুঃখ প্রদান করেছে, এটা ঠিক। কিন্তু আমার ক্লেশ বা দুঃখের বীজ অবশ্যই কিছু থাকবে, যার জন্য এই ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু অপরকে তো দিচ্ছে না। যুক্তি প্রদর্শন করছে ধর্মরাজ যে এই ব্যক্তি আমাকে ক্লেশ প্রদান করেছেন, অন্য কাউকে তো দিল না। এর কারণ হচ্ছে অবশ্যই আমার এই, তিনি যে আমাকে ক্লেশ বা দুঃখ দিচ্ছে এর বীজ অবশ্য কিছু না কিছু পূর্বে থাকবে, এই জন্য তিনি আমাকেই কষ্ট দিচ্ছেন। এই কষ্ট তো তিনি সবাইকে দেন নাই, আমাকেই কেন দিলেন? এর মানে আমার হয়তো এই ক্লেশের বা দুঃখ ভোগ করার বীজ কিছু আছে। অতএব ক্লেশের বীজ যা হতে উৎপন্ন হয় সেই পুরুষকে আমি জানি না। অর্থাৎ এই ক্লেশের বীজ যে কোথা থেকে, কার কাছ থেকে আসছে তা আমি জানি না। এখন পরীক্ষিত মাস বলছে, আপনি জানেন না কেন? আপনি না ধর্মরাজ স্বয়ং, আপনি তো সমস্ত শাস্ত্র তত্ত্ববেত্তা, আপনি তো শাস্ত্রজ্ঞ, আপনি কেন জানবেন না? তখন বলছে, হ্যাঁ আমি শাস্ত্রজ্ঞ, এবং আমি শাস্ত্রজ্ঞ বলে আমি বিমোহিত বেশি হচ্ছে।
কারণ আমি সব জানি, সব সিদ্ধান্ত জানি। এজন্য আমি সিদ্ধান্ত এখন ফাইনাল কনক্লুশন আসতে পারছি না যে কি কারণে আমি এখন কষ্ট ভোগ করছি। বলছে হ্যাঁ, আপনি কথা ঠিকই বলেছেন, বহু শাস্ত্রের জ্ঞান আছে আমার, এবং বহু শাস্ত্রের জ্ঞানের জন্যই আমি এখন নির্ণয় করতে পারছি না কেন আমি, বা কে আমার দুঃখের মূল কারণ। কারণ বাক্য ভেদ বিমোহিত, অর্থাৎ অনেক দার্শনিকদের পরস্পর নানাবিধ বাক্যের ভেদ বশত আমি বিমোহিত হয়ে গেছি, এবং আমার দুঃখের মূল যে কারণ, যে পুরুষ, তাকে আমি জানি না। এইভাবে ধর্মরাজ এখানে ব্যাখ্যা করছেন। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য শেষে জীব গোস্বামীর ভাষ্য থেকে বলছেন, শ্রীল জীব গোস্বামীর মতে এই ধরনের মনোধর্মী দার্শনিকেরা বিভ্রান্ত এবং মোহাচ্ছন্ন, তাই তারা পরমেশ্বর ভগবানকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। এখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছে, আচ্ছা তো বিভিন্ন দার্শনিকদের কি মত, কি জানেন আপনি, একটু আমাকে বলেন না, তাহলে আমি একটু শুনে চেষ্টা করি আপনাকে কোনো সমাধান দিতে পারি কিনা। তো তখন ধর্মরাজ বলছেন, কেচিদ বিকল্প বসনা আহুরাত্মানম আত্মনঃ দৈবম অন্যা পরে কর্ম স্বভাবম অপরে প্রভুম। কেচিত মানে তাদের কেউ কেউ বলে, কিছু দার্শনিক যারা সব রকম দ্বৈত ভাব অস্বীকার করেন, তারা প্রচার করেন যে, মানে অদ্বৈতবাদী, অদ্বৈতবাদী, দ্বৈতবাদ অস্বীকার করেন মানে হচ্ছে অদ্বৈতবাদী। দ্বৈতবাদী তারা বলে, তারা প্রচার করে যে জীব নিজেই সুখ দুঃখের জন্য দায়ী। অন্যরা বলে যে অতি মানবীয় শক্তি সুখ দুঃখের কর্তা। এই অন্যরা, সেকেন্ড যে অন্যরা, তারা তাদেরকে বলা হয়েছে দৈবজ্ঞ, মানে যারা দেবতাদের বিশ্বাসী। তারা বলে যে অতি মানবীয় শক্তি মানে দেবতারাই হচ্ছে সুখ দুঃখের মূল কারণ। তেমনি আবার জড়বাদীরা বলে যে স্বভাব বা প্রকৃতি আমাদের সুখ দুঃখের পরম কারণ। তো চারটা মতবাদ, চার শ্রেণীর দার্শনিকদের মতবাদ ধর্মরাজ এই শ্লোকে দিচ্ছেন। প্রথমে বিকল্প বসনা, অর্থাৎ অদ্বৈতবাদী যারা, তারা বলে মানম, আমরা নিজেই আমাদের দুঃখের মূল কারণ। তারপরে দৈব অন্যে, যারা দেবতাদের উপর বিশ্বাসী, দৈবজ্ঞ, তারা বলে অতিমানবীয় শক্তি হচ্ছে মূল কষ্টের কারণ। অন্য অপরে কর্ম, আর অন্য অপরে মানে যারা মীমাংসক, যারা মীমাংসক শাস্ত্রের অনুসারী, মীমাংসকগণ, তারা বলে কর্মই হচ্ছে, কর্ম বা জীবের কার্যাবলী হচ্ছে তার দুঃখের কারণ। অন্য অপরে কর্ম, আর স্বভাবম অপরে। আর যারা লোকায়ত, লোকায়ত দার্শনিক, যারা লোকায়ত, ভগবত গীতা তো আমরা এটা শব্দ পেয়েছি লোকায়ত, তারা মনে করে স্বভাব হচ্ছে জীবের দুঃখের মূল কারণ। স্বভাব বা প্রকৃতি, সেটা হচ্ছে জীবের দুঃখের মূল কারণ। লোকায়তিক, লোকায়তিক এটা হচ্ছে নাস্তিক চারবাক মতবাদ। চারবাক মুনির যে মতবাদ, সেটাই হচ্ছে লোকায়ত মতবাদ। মানে ঋণম কৃত্যা ঘৃতম পিবেত, যাবৎ জীবেত সুখম জীবেত, ভস্মী ভূতস্য দেহস্য কুত পুনরাগমনো ভবেৎ, চার্বাক মুনির মতবাদ। তো সেই মতবাদই হচ্ছে লোকায়তিক, লোকায়ত মতবাদ। তো এই চার শ্রেণীর ব্যক্তিরা, তারা চারটা ভিন্ন কারণকে দুঃখের কারণ বলে বর্ণনা করে। তো এখন আমি কোনটা বলবো, আমি কোনটাকে কারণ হিসেবে স্বীকার করব, বলেন? তো বিশ্বনাথ আচার্যগণ সুন্দরভাবে বলছেন যে, প্রথম অদ্বৈতবাদীদের কথা বলছেন, যে অদ্বৈতবাদী যারা, তারা বলে আত্মাই আত্মার প্রভু, অর্থাৎ আত্মাই আত্মার সুখ দুঃখের প্রদাতা। যেরকম ভগবত গীতায় বলা হয়েছে না, আহ, মনই জীবের পরম বন্ধু, মনই জীবের পরম শত্রু। যার মনকে সংযত করেছেন, তিনি তার তিনি তার বন্ধু।
যে যার মনকে সংযত করতে পারেনি সেই মন তার শত্রু। তো সেই শ্লোক উদ্ধৃতি করে বলছে, বন্ধুর আত্মা আত্মনস্তস্য ইয়েনে বা আত্মনো জিতাহ। এই শ্লোক উদ্ধৃতি করছেন। তো এইভাবে আত্মাই হচ্ছে আমাদের মূল দুঃখ, সুখ দুঃখের মূল কারণ। আবার কেউ কেউ যারা দৈবজ্ঞ, তারা অতিমানবীয় দেবতাদেরকে মূল কারণ বলে মনে করে। তারা বলে যে সুখ এবং দুঃখ প্রদানের প্রতি দেবতাদের কোনো প্রভুত্ব নেই। যারা মানে জৈমিনী মীমাংসকগণ, তারা বলে যে দেবতাদের এখানে কিছু নেই, কর্মই হচ্ছে সবকিছু। তুমি খারাপ কর্ম করো, সেজন্য খারাপ ফল পাও। তুমি ভালো কর্ম করো, ভালো ফল পাও। তুমি যদি ভালো কর্ম করো, দেবতারা তোমাকে ভালো ফল দিতে বাধ্য। এই জন্য দৈব মূল কারণ না, মূল কারণ হচ্ছে কর্ম। দেবতারা পর্যন্ত কর্মের অধীন, এইভাবে মীমাংসকগণ সিদ্ধান্ত করে। আর যারা দৈবজ্ঞগণ, তারা বলে গ্রহ আদি রূপ দেবতাদের কারণে সুখ দুঃখ ভোগ করো। তোমার এখন, তোমার উপরে এখন তোমার শনির 7.5 চলছে। শনি তোমার উপর রুষ্ট আছে, এই জন্য তুমি কষ্ট ভোগ করছো। তুমি শনি পূজা করো, এই পাথর হাতে দাও। এভাবে যারা দেবতা উপাসকগণ তারা এরকম বলে। আর লোকায়তিক নাস্তিক চার্বাক আদি, তারা স্বভাবকেই সুখ দুঃখের কারণ বলে মনে করে, চার্বাক। তো এই হলো গেল প্রভুপাদ তাৎপর্যে এগুলো ব্যাখ্যা করছেন যে জৈমিনী প্রমুখ দার্শনিক এবং তাদের অনুগামীদের মতে কর্মই হচ্ছে সুখ দুঃখের কারণ। জৈমিনী হচ্ছে মীমাংসক শাস্ত্রের মূল প্রণেতা। মীমাংসক নিরীশ্বর জড়বাদী সাংখ্য দার্শনিকদের মতে জড় প্রকৃতি সব কর্মের পরম, সব কারণের পরম, সর্বকারণে পরম কারণ। গৌতম এবং কণাদের মতে পরমাণু সমন্বয় সবকিছুর কারণ। অষ্টবক্র প্রমুখ নির্বিশেষবাদীদের মতে ব্রহ্ম হচ্ছে সবকিছুর পরম কারণ। এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন দার্শনিকদের মতবাদ এখানে। মূল আহ দার্শনিক এটার দর্শন রয়েছে 6টা ষড় দর্শন বেদের। তারপরে 20 নম্বর শ্লোকে তিনি এতক্ষণ পর্যন্ত তো অন্য মতবাদ সম্বন্ধে বললেন, এখন বৈষ্ণবীয় মতবাদ কি, ষড়দর্শনের সম্বন্ধে বলা হয়ে গেছে। ষড়দর্শনটা কি, যেমন হচ্ছে ন্যায়, ন্যায় শাস্ত্র, ন্যায় শাস্ত্রের প্রবর্তক হচ্ছে গৌতম ঋষি। তারা যুক্তি এবং প্রমাণের দ্বারা সত্য প্রতিষ্ঠা করতে চায়, ন্যায়ের দ্বারা, যুক্তির দ্বারা, প্রমাণের দ্বারা, ন্যায় শাস্ত্র। তারপরে দ্বিতীয়ত হচ্ছে বৈশেষিক শাস্ত্র, যেটা হচ্ছে কণাদ ঋষি হচ্ছে যেটা প্রবর্তক। কণাদ ঋষির বৈশেষিক শাস্ত্র, কণাদ মানে হচ্ছে কণা, মানে সবকিছু পরমাণুর সমন্বয়। অর্থাৎ এই কণাদ ঋষি তার এই বৈশেষিক শাস্ত্রে পারমাণবিক তত্ত্ব সম্বন্ধে, যে সবকিছু যে অনুপরমাণুর সমন্বয়, তো সবকিছুকে ওই অনুপরমাণু যে সবকিছুর কারণ, এইভাবে ওনাদের মতবাদ সেটা। তারপর 3 নম্বর দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, যেটা হচ্ছে কপিল মুনি যেটার প্রবর্তককারী। সেই সাংখ্য দর্শনের মূল আলোচনা হচ্ছে পুরুষ, প্রকৃতি, প্রকৃতির কি কি উপাদান, এবং পুরুষ অর্থাৎ পরম পরম পুরুষ পরমেশ্বর ভগবানের আহ অনুমোদন, এই সমস্ত, এবং উপাদান, এই যে প্রকৃতির যে উপাদানগুলো, সৃষ্টির উপাদান 24টি উপাদান, সেগুলো নিয়ে সাংখ্য দার্শনিকেরা তাদের এই ফুল কনসেপ্ট, তারা এটা নিয়ে আলোচনা করে। তারপরে পতঞ্জলির যোগ শাস্ত্র রয়েছে, যোগ দর্শন, পতঞ্জলি যোগ, যোগ শাস্ত্র, এর প্রবর্তক হচ্ছে পতঞ্জলি। সেখানে তিনি মন সংযম এবং ধ্যানের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করে, এবং তাদের এটা হচ্ছে তাদের পুরো দর্শন। তারপর হচ্ছে পূর্ব মীমাংসা, পূর্ব মীমাংসা মানে হচ্ছে মীমাংসক বা কর্ম মীমাংসা। পূর্ব মীমাংসাকে কর্ম মীমাংসাও বলা হয়, যেটার মূল হচ্ছে জৈমিনী ঋষি। ওনার সব ফিলোসফি বেসড অন কর্ম, কর্মকাণ্ড এবং যজ্ঞ, এটাই মুক্তি প্রদান করতে পারে, এটা হচ্ছে ওনাদের মূল ফিলোসফি। আর সর্বশেষ হচ্ছে উত্তর মীমাংসা বা বেদান্ত, যেটা হচ্ছে ব্যাসদেব রচনা করেছেন। যেটা আমরা যে আমরা হচ্ছে এই বেদান্ত সূত্রের অনুসারী, আমরা ষড়দর্শনের মধ্যে এই দর্শনের অনুসারী। ব্রহ্মতত্ত্ব, আত্মা, পরম পুরুষ সম্বন্ধে ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে এই বেদান্ত দর্শনে আলোচনা করা হয়েছে। এই সবগুলোই
বেদান্ত দর্শন। কারণ এরা, এই 6 প্রকার যে দর্শন, এরা সবাই বেদকে স্বীকার করে। মানে তারা কেউ বেদকে অমান্য করে না, বেদকে মান্যতা করে। প্রত্যেকটি দর্শনের শাস্ত্রগ্রন্থে বেদের উক্তি ব্যাখ্যা করে তারা। এবং তারা সবাই মুক্তি লাভের আকাঙ্ক্ষী, তারা সবাই ভগবানকে স্বীকার করে বিভিন্ন ভাবে। হয়তো কেউ পরমাত্মা রূপে স্বীকার করে, কেউ ব্রহ্ম রূপে স্বীকার করে, কিন্তু পরম তত্ত্বকে কেউ তারা স্বীকার করে। তবে এই 6টা মতবাদী বেদের অন্তিম বা ফাইনাল কনক্লুশন না, বেদের শেষ সিদ্ধান্ত বা মূল সিদ্ধান্ত প্রকাশ করে বেদান্ত দর্শনে ব্যাসদেব স্বয়ং। তো এই হচ্ছে ভারতীয় সংস্কৃতির ষড়দর্শন, যেটা সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞানের ধারা, এই ষড়দর্শন। তো যাই হোক, এখন 20 নম্বর শ্লোকে আসি আমরা। সেখানে বৈষ্ণবীয় মতবাদ কি, দুঃখের কারণ কি, তিনি বলছেন, অপ্রতর্ক্যাৎ অনির্দেশ্যাৎ ইতি কেষু অপি নিশ্চয় এত অত্রানুরূপম রাজর্ষে বিমৃশা স্বামনীষয়া। কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ শোকের কারণ নির্ণয় করতে কেউ পারে না, বা কল্পনার সাহায্যেও তা জানতে পারে না, অথবা ভাষায় প্রকাশ করতেও পারে না। হে রাজর্ষি, আপনার নিজের মনীষার সাহায্যে এই সকল বিষয়ে চিন্তা করে আপনি নিজেই বিচার। বৈষ্ণবীয় বিচার, বৈষ্ণবেরা অপ্রতর্কাৎ অনির্দেশ্যাৎ, যুক্তি বিচার, কল্পনা বা ভাষার মাধ্যমে কেউ দুঃখ বা শোকের কারণ নির্ণয় করতে পারে না। এ রাজর্ষি, এই জন্য আমিও জানি না আমার দুঃখের কি কারণ, আপনি অনেক জ্ঞানী মনীষী, আপনি নিজে নিজেই বিচার করুন দুঃখের কারণ কি। এই বলে ধর্মরাজ চুপ হয়ে গেছেন। মানে উনি আসলে ওনার দুঃখের কে কারণ সেটা তিনি ইঙ্গিত করেনি। তিনি রাজার উপরে সেই দায়িত্ব দিয়ে দিয়েছে, কারণ রাজার এটা কর্তব্য। রাজা হচ্ছে দণ্ডধারী, ওনার দণ্ডদানের বিধান বা দণ্ডদানের ক্ষমতা ওনার আছে, তো সেজন্য ওনার কর্তব্য খুঁজে বের করা কে দোষী। এজন্য ধর্মরাজ, তিনি তার দুঃখের কে কারণ সেটা তিনি সরাসরি আর বলেননি। তো এই অপ্রতর্কাৎ অনির্দেশ্যাৎ, এই অংশ, এই দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে। অপ্রতর্কাৎ মানে তর্ক দ্বারা এটা প্রতিষ্ঠা করা যায় না যে কি আমার দুঃখের মূল কারণ, এবং অনির্দেশ্যাৎ। এজন্য হে মহারাজ, আপনি নিজে নিজে বিচার করুন কি দুঃখের মূল কারণ। তো এই বলার পরে এখন 22 নম্বর শ্লোক থেকে 27 নম্বর শ্লোকে পরীক্ষিত তিনি বৃষের বা ধর্মের পরিচয় বুঝতে পারেন। ওনার এই উত্তর থেকে বুঝতে পেরেছেন যে ইনি কে। এই বৃষ তো সাধারণ কোনো ষাঁড় না, ইনি ধর্মরাজ স্বয়ং, সেটা বুঝতে পারেন এবং সান্ত্বনা প্রদান করেন পরীক্ষিত মহারাজ বৃষকে। সুতোবাচ, 21 নম্বর শ্লোক। সুতোবাচ, एवं धर्मे प्रवदति स सम्राट द्विजसत्तमा समाहितेन मनसा विखेदा पर्यचष्टतम्। সুত গোস্বামী বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল ও বিগত মোহ হয়ে তিনি তার উত্তর দিলেন। ধর্মরাজের কথা শুনে সন্তুষ্ট হয়েছেন তিনি, আর বিগত মোহ, ভুল বুঝতে পেরেছেন, অনুতাপ সহকারে তিনি বলতে লাগলেন। তো প্রভুপাদ বলছেন, বিশ্বরূপী ধর্মের উক্তি দার্শনিক জ্ঞানে পূর্ণ হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত সন্তুষ্ট হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন দুঃখ দুর্দশা ক্লিষ্ট সেই বৃষটি কোনো সাধারণ বৃষ না, তিনি ধর্ম স্বয়ং। 22 নম্বর শ্লোকে, রাজুবাচ, ধর্মম বপ্রেষি ধর্মজ্ঞ ধর্মসি বৃষ রূপদৃক যদধর্ম কৃতস্থানম সূচকস্যাপি তদ্ভবেৎ। মহারাজ পরীক্ষিত বলছেন, এই বৃষরূপী ধর্মজ, ধর্মরাজ, ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপাচারীর যে স্থান লাভ হয়, অধর্ম নির্দেশকেরও সেই স্থান লাভ হয়ে থাকে। সেই জন্য
আপনার অনিষ্টকারীকে আপনার অনিষ্টকারীকে জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না, সুতরাং আপনি নিশ্চয়ই সাক্ষাৎ ধর্ম। বৃষরূপ ধারণ করেছেন মাত্র আপনি, আপনি হচ্ছেন সাক্ষাৎ ধর্ম। বুঝতে পারছেন তো? ইয়াদ অধর্ম কৃতম স্থানম সূচকস্য আপি তদ্ভবেৎ। অর্থাৎ অধর্ম নির্দেশক এবং অধর্ম মানে পাপাচারী দুইজনের গতি একই। কিভাবে সেটা? তবে আচার্যগণ বলছেন যে এই ব্যক্তি মানে রাজবেশধারী যে কলি নিরপরাধী আমাকে কষ্ট দিচ্ছে, এই হেতু এই জন্য আমি রাজা, আমাকে বলা উচিত হলেও আমার দ্বারা সৃষ্ট হয়ে আপনি বলছেন না যে কে আপনার মূল কারণ, দুঃখের মূল কারণ। এজন্য আপনার কথা, আপনি যা কিছু বলছেন সেটা পূর্ণ ধর্মসঙ্গত, আপনি ধর্মের কথাই বলছেন, আপনি ধর্মজ্ঞ। কারণ অধর্ম আচরণকারীর যে স্থান মানে নরক, তার সূচনাকারী তার সূচনাকারীরও সেই স্থান, আর সেই ঘাতকের নাম উল্লেখকারীরও যে যে সেই নরকাদি স্থান প্রাপ্ত হবে। এই বিষয়ে কি বক্তব্য? এরূপ ধর্ম বলায় তুমি সাক্ষাৎ ধর্ম, এই আমার অনুমান। এইভাবে আপনি ধর্মের কথাই বলেছেন সাক্ষাৎ, সেজন্য আপনি যে স্বয়ং ধর্ম তাতে আর কোনো সন্দেহ নেই আমার। তো শিল প্রভুপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন যে যা কিছু ভালো তা যে ভগবানের কৃপা তাকে অস্বীকার করে না, কিন্তু যখন কোনো খারাপ কিছু ঘটে তখন সন্দেহ হতে পারে ভগবান কেন তার ভক্তের প্রতি এত নির্দয় হলেন এবং তাকে এই রকম কষ্টের মধ্যে কেন ফেললেন। যীশু খ্রিস্টের উদাহরণ দিয়ে বলছেন যে কত দৃষ্টিতে যীশু খ্রিস্টকে মূর্খদের দ্বারা ক্রুশবিদ্ধ হওয়ার ফলে প্রচন্ড কষ্ট ভোগ করতে হয়েছিল, কিন্তু তিনি কখনো সেই দুষ্কৃতকারীদের প্রতি ক্রুদ্ধ হননি। ভালো মন্দ সবকিছুই ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করার এটি একটি আদর্শ দৃষ্টান্ত। তাই ভক্তের কাছে অনিষ্টকারীর ইঙ্গিতকারীও অপরাধ। অনিষ্ট কে করেছে তাকে যদি ইঙ্গিত করা হয় সেটাও একটা অপরাধ, এইভাবে ভক্ত মনে করে। কারণ সে ভগবানের ইচ্ছাকেই মেনে নেয়। ভগবানের কৃপায় ভক্ত সমস্ত দুঃখ দুর্দশা সহ্য করেন। মহারাজ পরীক্ষিত তার লক্ষ্য করেছিলেন এবং তাই তিনি বুঝতে পেরেছিলেন যে সেই বৃষটি স্বয়ং ধর্ম ব্যতীত আর কেউ নয়। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের ভক্ত কষ্টকেও কষ্ট বলে মনে করেন না, কেননা কাছে কষ্টও ভগবানের আশীর্বাদ। এইভাবে তিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন। এরপরে 23 নম্বর শ্লোক। এইভাবে দৈবী মায়ার গতি নিশ্চয় এইভাবে দৈবী মায়ার গতি নিশ্চয় জীবদের মন ও বাক্যের অগোচর, এতে কোনো সন্দেহ নাই। তো বলছেন এইভাবে যে মায়া যে কিভাবে কাজ করে সেটা জীব তার বাক্য এবং মনের দ্বারা বুঝতে পারে না, এটা অগোচর। তো এখন প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এখন প্রশ্ন হতে পারে ভগবানকে সবকিছুর পরম কর্তা বলে জানলেও ভক্ত কেন দুষ্কৃতিকারীর পরিচয় প্রকাশ করবেন না? পরম কর্তাকে জানলেও প্রকৃত কর্তা সম্বন্ধে অজ্ঞ থাকার অভিনয় করা উচিত নয়। এর উত্তরে বলছে যে ভগবান কোনো কর্মের জন্যই সরাসরি দায়ী নয়, কেননা সবকিছুই তার শক্তি বা জড়া প্রকৃতির দ্বারা সংগঠিত হয়। জড়া প্রকৃতি বা মায়া সর্বদাই পরমেশ্বর ভগবানের পরম প্রভুত্ব সম্বন্ধে সন্দেহের উদ্রেক করে। তো জন্য ধর্ম ভালোভাবে জানতেন যে পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও তিনি মায়া শক্তির প্রভাবে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন এবং তাই তিনি পরম কারণ সম্বন্ধে উল্লেখ করা থেকে নিরস্ত হয়েছিলেন। এভাবে প্রভুপাদ বলছেন। 24 নম্বর শ্লোক ধর্মের 4টি পা সম্বন্ধে বলছেন। তপ, শৌচম, দয়া, সত্যম ইতি পাদাকৃতি কৃতা, অধর্মং শ্রৈত্রयो ভগ্না স্ময়া সঙ্গমदैस्तव।
সত্যযুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্যরূপ তোমার চারটি পা প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আমি দেখছি যে অহংকার, স্ত্রী সঙ্গ এবং নেশাজনিত মত্তা রূপে বর্ধমান অধর্মের প্রভাবে তোমার তিনটি পা ভগ্ন হয়েছে। তো ধর্মরাজ বলছেন যে আপনি না বললেও আমি আপনার স্বরূপ জানি, বুঝতে পারছি আমি এখন যে আপনি হচ্ছেন ধর্ম। সত্য যুগে আপনার চারটি পা প্রতিষ্ঠিত ছিল সুন্দরভাবে, কিন্তু ঠিক যতই অধর্ম বৃদ্ধি পাচ্ছে, অধর্মের বর্তমানের প্রভাবে তার তিনটি পা এখন ভগ্ন হয়েছে। কিভাবে কিভাবে তিনটি পা ভগ্ন হলো? সত্য বলছে কলির প্রভাবে গর্ভ, গর্ভ মানুষ অহংকারের ফলে, স্ত্রী আসক্তি এবং মদ্যপানজনিত মত্ততা, এই তিন অধর্মের অংশ দ্বারা তোমার তিনটি পদ ভগ্ন হয়েছে। এই তিনটির দ্বারা, এখানে অধর্মের অংশ সময় বলতে গর্ভ, স্ত্রীজনের সঙ্গ বা আসক্তি এবং মদ্য মদ্য মদ বা মদ্যপানজনিত মত্ততা, এগুলোকে বুঝতে হবে। তো প্রভুপাদও তাৎপর্যে বলছেন ধর্মপরায়ণতার স্তম্ভ এবং তা কিভাবে নষ্ট হয়। সত্য নষ্ট হয় কিসের দ্বারা? আমরা যে এই যে তপস্যা, শৌচ, দয়া, সত্য, সত্য, এই চারটি পা, ধর্মের এই চারটি পদ কিভাবে কিভাবে ভঙ্গ হয়, কোন কোন পাপের দ্বারা? কে বলতে পারবে? কোন পাপের দ্বারা কোন পদটি ভগ্ন হয়? নিতাই চরণ কৃপা প্রভু। নন্দরানী মাতাজি বলুন। দয়া থেকে মাথা হাত ইত্যাদি। আরেকটু বলুন, জোরে বলুন, শুনতে পাইনি। দয়া মাসাহার করলে দয়া চলে যায়। হ্যাঁ, মাংসাহারের ফলে হ্যাঁ, মানে দয়া। হিংসা আর প্রদর্শন করলে দয়া নষ্ট হয়। আর শৌচ হচ্ছে যে অপবিত্র মানে অবৈধ মন। হ্যাঁ, পরে আর তপস্যা হচ্ছে যে নেশা করলে। নেশা করলে তপস্যা নষ্ট হয়। হুম, আর হচ্ছে যে জুয়া করলে সত্য করলে। হ্যাঁ, দ্রুত ক্রীড়ার ফলে সত্য নষ্ট হয়। ঠিক আছে। তো প্রবাদ এই তিনটা পাপ কর্ম সম্বন্ধে তারপর যে ব্যাখ্যা করছেন বিস্তারিত ভাবে। এখন 25 নম্বর শ্লোকে বলছেন যে আপনার পাঁচটা, সরি চারটা যে পদ বা পা, যেটা সত্য যুগে প্রতিষ্ঠিত ছিল, তার মধ্যে একটা এখন কোন রকম আছে, আর বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে। কোনটা বাকি আছে এখনো, কোন একটা পদের উপরে দাঁড়িয়ে আছে? ইদানিম ধর্ম পাদস্তে সত্যম নিবর্তয়েত ইয়তঃ তম জিগৃক্ষতি অধর্ম অয়ম অনিতেন এধিত কলি, এধিতঃ কলি। এখন আপনি সত্যরূপ একটি মাত্র পায়ের উপর ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন। পরীক্ষিত মহারাজ সব বলছেন। আমি আমি বুঝতে পারছি আপনার অবস্থান। সত্যরূপ পায়ের উপর ভর করে কোনো মতে, তাও সেই সত্য পূর্ণভাবে প্রতিষ্ঠিত না, সেটাও ভঙ্গুর অবস্থা, সেটা তো আঘাত করা হচ্ছে। কোন ক্রমে তিনি দাঁড়িয়ে আছেন, সত্যটাও পূর্ণ ভাবে প্রতিষ্ঠিত না। কিন্তু এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার ওই পথটিও ধ্বংস করার প্রচেষ্টা করছে। তো আচ্ছা, যখন বলছেন যে তোমার তপস্যা আদি চারটি পদের মধ্যে হিংসা, স্ত্রী সঙ্গ, আসক্তির দ্বারা তিনটি পদই ধ্বংস হওয়ায় অবশিষ্ট একটি পদ রয়েছে, যেটা হচ্ছে সত্য। যে সত্য হতে তুমি নিজেকে কোনরূপ ধারণ করতে সমর্থ হচ্ছ, অথবা জনগণ সত্যের
তারাই ধর্মের অনুষ্ঠান করতে পারছে। কিন্তু সেই চতুর্থ পদও অনৃতের দ্বারা, অনৃত মানে হচ্ছে মিথ্যার দ্বারা, মিথ্যারূপ কলির দ্বারা সেই সত্য পথটাও ধ্বংস হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের দৃষ্টিতে এরূপ স্থিতি সত্যযুগের প্রথমে সম্পূর্ণ, দ্বাদশ স্কন্ধে এরকম বলা আছে, সত্যযুগের প্রথমে সম্পূর্ণ চারি পদ ধর্ম ছিল। ত্রেতা যুগে চারটি পাদের মধ্যে আহ গর্ভের দ্বারা তপস্যা, স্ত্রী সঙ্গের দ্বারা শৌচ এবং মত্ততার দ্বারা দয়া, মিথ্যার দ্বারা সত্য, এরূপ চতুর্থ অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। দ্বাদশ স্কন্ধে আমরা যেটা জানি সে থেকে একটু ভিন্নভাবে দেওয়া আছে। এই চারটা স্তম্ভ চারটা ভাগে, চারটা ভাবে ভগ্ন হয়। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আহ তপস্যা নষ্ট হয় গর্ভের দ্বারা, তারপরে শৌচ নষ্ট হয় স্ত্রী সঙ্গের দ্বারা, দয়া নষ্ট হয় মদের দ্বারা, মদ মানে মত্ততার দ্বারা, নেশা, আর মিথ্যার দ্বারা সত্য নষ্ট হয়। দাপর যুগে এই ধর্ম আরো অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়েছে, আর কলিতে চতুর্থাংশ অবশিষ্ট আছে। এটা দ্বাদশ স্কন্ধে থেকে বর্ণনা। তো এই এই চারটা এটা কিন্তু ভিন্ন ভিন্ন আছে। আমরা যেটা জানি যে আমিষ আহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, ওইটার দ্বারা চারটা না, এখানে ভিন্ন আছে। এটা খুবই, এটা লি- মনে রাখবেন আপনারা। গর্ব করলে তপস্যা নষ্ট হবে, স্ত্রী সঙ্গটা ঠিক আছে, মিল আছে, সুচিতা নষ্ট হয় অবৈধ সঙ্গের ফলে, এবং মত্ততা দ্বারা নেশা করলে দয়া নষ্ট হবে, মিথ্যার দ্বারা সত্য নষ্ট হবে। তো শিল প্রভুপাদ এটা দ্বাদশ স্কন্ধের বর্ণনা থেকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। এখন 26 নম্বর শ্লোক। পরীক্ষিত মহারাজ বলছেন, পরমেশ্বর ভগবান এবং অন্যেরা অবশ্যই পৃথিবীর ভার হরণ করেছিলেন। তিনি যখন এখানে অবতরণ করেন তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতোভাবে পৃথিবীর মঙ্গল সাধিত হয়েছিল। তো এখন যেহেতু ভগবান চলে গেছেন, এজন্য আপনারা শোক করছেন, শোক করার কারণ নাই। আমি, ধরিত্রী দেবীও শোকাকুল, তিনি অশ্রু বিসর্জন করছেন। 27 নম্বর শ্লোক, দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্ত হয়ে সাধ্বী ধরিত্রী আমাকে ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রেরা রাজা হয়ে ভোগ করবে এই চিন্তা করে, এই বলে তিনি শোক করতে করতে অশ্রু ত্যাগ করছেন। তো ওনাদের শোক দূর করার জন্য পরীক্ষিত মহারাজ এখন তিনি দক্ষভাবে কলিকে শাসন করছেন এবং কলিকে স্থান প্রদান করছেন। 28 থেকে 41 নম্বর শ্লোক পর্যন্ত কিভাবে মহারাজ পরীক্ষিত ধরিত্রী এবং ধর্মের ক্লেশ তিনি আহ দূর করবেন সেই বিষয়ে বর্ণনা করা হচ্ছে। 28 থেকে 41, 28 নম্বর শ্লোক। তো ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা প্রদান করে তিনি কুলিকে সংহার করার জন্য পরীক্ষিত মহারাজ উঠে দাঁড়ালেন। ইতি ধর্মম মহিম চৈব সন্তয়িত্বা মহারথ নিশাত নিশাতম আদদে খড়গম কলয়ে অধর্ম হেতবে। এইভাবে মহারথী মানে মহারথী কে, মহারথীর সংজ্ঞা কাকে মহারথী বলা হয় জানেন? অতিরথী, অর্ধরথী, মহারথী, এদের এনাদের মধ্যে পার্থক্য কি জানেন কেউ? ভগবত গীতায় বর্ণনা আছে না, ভগবত গীতায়, মহাভারতের বর্ণনা অনুযায়ী। মহারথী হচ্ছে
যে যোদ্ধা সহস্র শত্রুর সঙ্গে এককভাবে সংগ্রাম করতে সক্ষম, তিনি হচ্ছেন মহারথী। এটা আমরা স্বাভাবিকভাবে জানি, কিন্তু এই বর্ণনা বিভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে। গ্রন্থভেদে এই বর্ণনার ভিন্নতা আছে। যেমন আহ ধনুর্বেদে সেখানে বলা হচ্ছে রথী, অতিরথী, মহারথীর সংজ্ঞা দিচ্ছে। রথীকে, এটা হচ্ছে একবারে নিম্ন স্তরের যোদ্ধা। রথী হচ্ছেন তিনি যিনি একাই 5,000 সাধারণ সৈনিকের সাথে সমান যুদ্ধ করতে পারেন, তিনি হচ্ছেন রথী। 5,000। অতিরথীকে বলা হচ্ছে যে অতিরথী হচ্ছে একজন শক্তিশালী যোদ্ধা যিনি একা 12 জন রথী, অর্থাৎ 60,000 সৈনিকের সঙ্গে সমানভাবে যুদ্ধ করতে পারেন, তিনি হচ্ছেন অতিরথী। রথী মানে তিনি 5,000-এর সঙ্গে, আর অতিরথী 12 জন রথীর সঙ্গে, অর্থাৎ 60,000 সৈনিকের সঙ্গে। 12 জন রথীর সাথে একসাথে যুদ্ধ করতে পারেন, বা 60,000 সাধারণ সৈনিকদের সঙ্গে তিনি একসাথে যুদ্ধ করতে পারেন, তিনি হচ্ছেন অতিরথী। এটা আরো বহু, আরো এক্সপার্ট তিনি। আর মহারথী, মহারথী আরো শ্রেষ্ঠ। ধনুর্বেদে বলছে যে একজন মহারথী হলেন সেই যোদ্ধা যিনি একা 60 জন অতিরথীর সঙ্গে সমানভাবে যুদ্ধ করতে পারেন। 60 জন অতিরথীর সমান যুদ্ধ করতে পারেন যিনি। 60 জন যদি অতিরথী হয়, তাহলে সৈন্য হবে আরো কত বেশি, কয়েক লক্ষ সৈন্য। তাদের সঙ্গে একসাথে এক সমান যুদ্ধ করতে পারেন, তিনি হচ্ছেন মহারথী। কিন্তু মহাভারতে আবার বর্ণনা আছে ভিন্ন। মহাভারতে বলছে মহারথী মানে হচ্ছে 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারে, তিনি হচ্ছেন মহারথী এক। তো অর্থাৎ মহারথী, একজন মহারথী তিনি বহু দিক থেকে আক্রমণ প্রতিহত করতে পারেন। দেবতা, মানুষ, গন্ধর্ব, দানব সকলের সঙ্গে সমানভাবে যুদ্ধ করার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন মহারথী। দ্রোণাচার্য, সরি, অর্জুন, কর্ণ, কৃষ্ণ, এনারা সব হচ্ছে মহারথী। তো এই শ্লোকে বলা হচ্ছে এইভাবে মহারথী, তো পরীক্ষিত মহারথী। মহারথী পরীক্ষিত ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দান করে অধর্মের কারণ স্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন, খড়গ হাতে নিলেন। কেন তিনি খড়গ হাতে নিলেন? পরীক্ষিত মহারাজের মনে মনে ইচ্ছা হচ্ছে এটা, যে আমার হাতে যদি খড়গ দর্শন করে, তাহলে এই নৃপচিহ্নধারী কলি আমার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করতে অগ্রসর হবে, এবং তখন আমি তাকে শীঘ্রই বধ করব। সেই জন্য তিনি খড়গে হাতে নিলেন। এই মনোভাব নিয়ে তিনি হাতে খড়গ নিলেন। প্রভুপাদ বলছেন যে মূর্তিমান কলি হচ্ছে সে, যে শাস্ত্র নিষিদ্ধ সমস্ত পাপ কর্মের আচরণ করে। এই কলিযুগ অবশ্যই কলির কার্যকলাপে পূর্ণ হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সমাজের নেতারা কলির প্রভাবে কলির প্রভাবের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে হাত পা গুটিয়ে নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে। বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত হবে, কিন্তু তা বলে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা না করলে চলবে না। রাষ্ট্রপ্রধান এবং অন্যদের কর্তব্য কলির কার্যকলাপের অথবা কলির দ্বারা প্রভাবিত মানুষদের কার্যকলাপের বিরুদ্ধে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পূর্বেও প্রভুপাদ এই একই উপমা ব্যবহার করছেন আরেকটা তাৎপর্যে। বৃষ্টি হলে, বৃষ্টিকালে তো বৃষ্টি হবেই, প্রতিহত করা কর্তব্য আমাদের। ছাতি ব্যবহার করবো এখন আমরা, না? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, রাত্রে অনেক বৃষ্টি হলো। তো সেই রকম ভাবে কলির যুগে কলির প্রভাব থাকবেই, কিন্তু তা থেকে রক্ষা, নিজেদের রক্ষা করা এবং প্রজাদের রক্ষা করা রাজার কর্তব্য। যখন পরীক্ষিত মহারাজের হাতে তীক্ষ্ণ খড়গ দেখলো, কলির কি অবস্থা! समजिगाम सुम अभिप्रेत्य विहाय निपलांचनम तत्पादमूलम शिरसा समगात भय विह्वल। কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্যত, তখন ভয়ে বিহ্বল হয়ে সে রাজা রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করলেন। রাজার হাতে খড়গ দেখে শেষ তার সব রাজত্ব, সব অভিনয় শেষ। হ্যাঁ,
সে তার রাজবেশ, রাজোচিত যে বেশভূষা, মাথার যে মুকুট, গায়ে যে রাজকীয় পোশাক ছিল সেটা খুলে পরীক্ষিত মহারাজের পায়ের কাছে বসে পড়লেন, শরণাগত হলেন। কলি এরকম বিচার করছে যে এর সাথে যুদ্ধ করতে আমার শক্তি নাই। আবার ক্ষত্রিয়রা অন্য ক্ষত্রিয়ের কাছে শরণাগতও হয় না। সেই জন্য সেই ক্ষত্রিয় বেশ ধারণকারী যে শূদ্র, তিনি তার ক্ষত্রিয় বেশ আগে ত্যাগ করলেন, খুলে ফেললেন। খুলে ফেলে, যেহেতু যুদ্ধ করতে পারবেন না, সেই জন্য সেই ক্ষত্রিয় বেশ খুলে তিনি মহারাজ পরীক্ষিতের শরণাগত হয়ে পাদযুগলে পতিত হলেন, পতিত হয়ে নিজেকে, নিজের প্রাণ রক্ষা করছে। তো বলছেন প্রভুপাদ যে আত্মসমর্পণ যে কি জিনিস এটা কিন্তু ক্ষত্রিয়রা জানে না, কারণ ক্ষত্রিয়রা কখনো আত্মসমর্পণ করে না। যুদ্ধ করতে করতে দেহ ত্যাগ করবে, মরে যাবে, বীর গতি প্রাপ্ত হবে, কিন্তু নিজেকে আত্মসমর্পণ করবে না, কারো অন্য যোদ্ধার কাছে মাথা নত করবে না। এটা হচ্ছে প- প্রকৃত ক্ষত্রিয়দের তেজ এটা। কিন্তু বর্তমান কলিযুগে সেটা নাই। তো যখন পরীক্ষিতের কাছে কলি শরণাগত হলো, ক্ষমা চাইলো, তখন তিনি কি করলেন? পতিতম পাদयो বীরা কৃপয়া দীনবৎসলঃ শরণ্যো নাবদিত শ্লোক্য আহ চেদম হসন ইব। দীনবৎসল, শরণাগত পালক, যশস্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণ তলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না, এবং যেন ঈষৎ হাস্য করতে করতে বলতে লাগলেন, আরে, বধ করার জন্য হাতে খড়গ নিচে বধ করেনি? বলছে, না, ন বধিত শ্লোক্য। যশস্বী বীর রাজা পরীক্ষিত পদতলে পতিত কলিকে কৃপাপূর্বক বধ করলেন না। কেন? রাজা কি বিচার করলেন মনে মনে? তিনি বিচার করলেন, এই ব্যক্তি এখন আমার শরণাগত, অতএব বধের অযোগ্য। যেহেতু সে আমার শরণাগত হয়ে গেছে, তাকে আমি বধ করতে পারবো না। তথাপি সেই ব্যক্তি কিন্তু দুষ্ট, একে যদি আমি হত্যা করি তাহলে শরণাগতের বধজনিত অধর্ম অবলম্বন হবে, অধর্ম হবে, এবং এই অধর্মের কারণে কলি আমার মধ্যে প্রবেশ করবে। কলি তো মরবে না। কলি কি? শরণাগত ব্যক্তিকে যদি কেউ বধ করে সেটাই হচ্ছে কলির লক্ষণ, এবং আমি যদি এই শরণাগত কলিকে এখন বধ করি তাহলে এই কলি আমার মধ্যে প্রবেশ করবে, কলি মরবে না। এই জন্য তিনি বুঝতে পারছেন যে কলি চাচ্ছে আমার মধ্যে প্রবেশ করার জন্য, এই জন্য তিনি হাসলেন, হাসান ইভা ইতি। তিনি একটু মুচকি হেসে, ওনার যদিও হৃদয়ে ক্রোধ এখনো যায়নি, তারপরেও তিনি কলিকে হত্যা না করে হাস্য করতে করতে, মানে হাসতে হাসতে বলতে লাগলেন। 31 থেকে 34 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ বললেন কলিকে, রাজোবাচা, রাজা বললেন, আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী, তাই তুমি যখন কৃতাঞ্জলি পূর্তে আমার শরণাগত হয়েছ, তখন আমি তোমাকে বধ করব না, কিন্তু আবার তোমাকে আমি ছেড়েও দেব না, একবারে ক্ষমাও করব না। তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না, কেননা তুমি অধর্মের প্রধান সহচর। সেই জন্য আমি বধ করব না, কারণ বধ করলে তুমি আমার মধ্যে প্রবেশ করবে। তা আমি সেই সুযোগ তোমাকে দিব না, আর তোমাকে ছেড়েও দিচ্ছি না, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, বাস শেষ। তুমি আমার রাজ্য থেকে চলে যাও, বের হয়ে যাও, কেননা আমরা হচ্ছে অর্জুনের যশের উত্তরাধিকারী। গুড়াকেশ যশোধারাম। গুড়াকেশ মানে, গুড়াকা মানে যিনি নিদ্রাকে জয় করেছেন, জিতেন্দ্রিয়, জিত নিদ্র অর্জুন, তার যশের ধারক আমরা। সেজন্য তার যশ যাতে নষ্ট না হয়, এই জন্য আমি তোমাকে বধ করছি না, কেননা পাণ্ডবদের এটা যশ ছিল, তাদের কাছে যারাই শরণাগত হয়েছেন তাদেরকে তারা রক্ষা করেছেন। সেজন্য তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে হত্যা করব না, কিন্তু আমার শাসিত রাজ্য মধ্যে কোনো স্থানে তুমি অবস্থান করতে পারবে না, যেহেতু তুমি হচ্ছে অধর্মের বন্ধু। তো বলছেন প্রভুপাদ, অধর্ম বন্ধু যদি, কলি যদি শরণাগত হয় তাহলে তাকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতে তাকে রাজ্যের কোনো স্থানে নাগরিক রূপে বাস করতে দেওয়া উচিত। এরপরে পরীক্ষিত মহারাজ আরো বলছেন, 32 নম্বর শ্লোক, কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা
চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ ও দম্ভ প্রভৃতি অধর্মসমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। সেই জন্য আপনাকে স্থান দেওয়া যাবে না। শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধে উম, অষ্টম অধ্যায়ে, চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ের প্রথমে 1 থেকে 5 নম্বর শ্লোকে এই অধর্মের বংশ সম্বন্ধে আলোচনা করা আছে। তো সেখানে বলছে এই অধর্ম কিভাবে বংশ বিস্তার করে। এই যে শ্লোকে যেটা বলছে যে কলি বা অধর্মকে যদি রাজ্যে আশ্রয় দেওয়া হয় তাহলে সেখান থেকে লোভ আসে, মিথ্যা আসে, চৌর্য আসে, অসভ্যতা আসে। এগুলো কিভাবে আসে? কারণ এটা হচ্ছে অধর্মের বংশধর। শ্রীমদ্ ভাগবতমে 1, 4, 8, 1 থেকে 5 সেখানে বলছে যে ব্রহ্মার থেকে অধর্মের সৃষ্টি, অধর্মের সাথে মিথ্যা এর বিয়ে হয়। এই দুইজনের থেকে বিয়ে হয়, তাদের থেকে জন্ম নেয় দম্ভ এবং মায়া। তারা ভাই বোন রূপে জন্মগ্রহণ করে, কিন্তু যেহেতু তারা অধর্মের বংশের জন্য ভাই বোন উভয়ে বিয়ে করে। এটা হচ্ছে অধর্মের প্রকাশ। দম্ভ এবং মায়া বিয়ে হয়, দম্ভ এবং মায়ার থেকে জন্মগ্রহণ করে লোভ এবং কপটতা। লোভ এবং কপটতা আবার বিয়ে করে, তাদের থেকে জন্ম নেয় ক্রোধ এবং হিংসা। ক্রোধ এবং হিংসার মিলনের ফলে জন্ম নেয় কলি এবং দুরুক্তি। কলি এবং দুরুক্তির মিলনের ফলে জন্ম নেয় মৃত্যু এবং ভীতি, এবং মৃত্যু এবং ভীতি থেকে জন্ম নেয় যাতনা এবং নরক বা নিরয়। এভাবে অধর্ম একজনকে ধীরে 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 নরক পর্যন্ত নিয়ে যায়। সেই বর্ণনা অধর্মের বংশ সম্বন্ধে দেওয়া আছে চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ে। তো এখানেও পরীক্ষিত মহারাজ সেই ধারাবাহিকতায় বলছেন যে আপনাকে স্থান দিলে এগুলো এগুলো বৃদ্ধি পাবে, এই জন্য আপনাকে আমি স্থান দিব না। সবকিছুর মূল কারণ হচ্ছে অধর্ম। 33 নম্বর শ্লোক যেন বলছেন যে আপনি ব্রহ্মাবর্ত দেশে আপনি থাকতে পারবেন না। অতএব হে অধর্ম বন্ধু, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞের বিস্তার, নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন, সেই ব্রহ্মাবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয়। ব্রহ্মাবর্ত অর্থাৎ ধার্মিক রাজাদের যেখানে ধর্মাচরণ হয়, সেই প্রদেশে আপনার আপনি থাকতে পারবেন না। মনুসংহিতায় এই ব্রহ্মাবর্ত কোন প্রদেশ সেই সম্বন্ধে মনুসংহিতায় বলা হচ্ছে যে সরস্বতী এবং দৃষদ্বতী নদীর মাঝখানে যে দেশ বা মাঝখানে যে অঞ্চল সেটাকে বলা হয় ব্রহ্মাবর্ত। যেই স্থানকে আহ ব্রহ্মাবর্ত হচ্ছে যেখানে ব্রহ্মা ধর্মের সঙ্গে অবস্থান করেন এবং যেখানে ধর্ম আচরণ শুরু হয়েছিল, যেখানে সবাই ধর্ম আচরণ করেন, সেই স্থানকে বলা হয় ব্রহ্মাবর্ত। এভাবে মনুস্মৃতিতে বলা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে স্থানে বা দেশে ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করা হয় এবং তার সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করা হয়, সেই স্থানকে বলা হয় ব্রহ্মাবর্ত। এরপরে প্রভুপাদ বলছেন ধর্মের ভিত্তি হচ্ছে সততা। ধর্ম আচরণের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। মনুস্মৃতিতে 2য় অধ্যায় 17 নম্বর শ্লোকে ব্রহ্মাবর্তের কথা আছে। ব্রহ্মাবর্তে সমাবৃত্তে দেশে কর্মাণি কুর্বতঃ প্রজাপতির মন্যসিত তস্মিন সহ ধর্মেণ সর্বদা। ব্রহ্মাবর্ত এবং মনু আরো বলছে ইহ সংস্থা বেদ ধর্ম, অর্থাৎ ব্রহ্মাবর্ত দেশে যে আচার প্রচলিত আছে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম।
আর এর বাইরে গেলে ধর্মের বিশুদ্ধতা কমতে থাকে। বেদেও এই ব্রহ্মাবর্তের কথা উল্লেখ আছে, অর্থাৎ এই ভারতবর্ষ সরস্বতী নদী এবং দুইশতবতী নদীর মাঝামাঝি যে বৃহৎ অঞ্চল, সেটাই হচ্ছে ব্রহ্মাবর্ত। তো 34 নম্বর শ্লোক। যজ্ঞে যদিও কখনো কখনো কোনো দেবতা পূজিত হয়, তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে, কারণ তিনি স্থাবর ও জঙ্গম সকলেরই আত্মা, এবং তিনি বায়ুর মতো সকলেরই অন্তরে ও বাইরে অবস্থিত। সেই ভগবান শ্রীহরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে। তো সেই জন্য এই যজ্ঞ যেখানে হয়, ধর্ম যেখানে পালন হয়, আপনি সেখানে থাকতে পারবেন না। এই বলে পরীক্ষিত মহারাজ আদেশ দিয়ে দিলেন, দণ্ড দান করলেন যে আমার রাজ্য থেকে এবং ব্রহ্মাবর্ত যেখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ সম্পন্ন হয়, সেই স্থানে আপনি থাকতে পারবেন না, সেখান থেকে চলে যান বাইরে। এখন যখন এটা বললো, কলি তখন অত্যন্ত ভীত হলেন পরীক্ষিতের এই উগ্র রূপ দেখে, এবং তিনি স্থান প্রার্থনা করলেন যে আমি কোথায় থাকবো নির্দিষ্ট করে বলে দিন। আপনার রাজ্য থাকতে পারবো না, সমগ্র পুরো পৃথিবী তো আপনার রাজ্য, সব জায়গাতেই তো আপনার শাসন, পুরো শাসন আপনার, পুরো পৃথিবী আপনার শাসন আমলে, এবং কোথাও অধর্ম আচরণ হয় না, সব জায়গাতেই সবাই ধর্ম আচরণ করছে এখন, তাহলে আমি কোথায় থাকবো? তখন এই প্রার্থনা করবেন 35 থেকে 37 নম্বর শ্লোকে। আমরা পরের ক্লাসে, এবং এই শেষ অংশটা ওটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা আহ, আগামী ক্লাসে আলোচনা করব। অধ্যায় অনেক আরো রয়ে গেছে বাকি অংশটুকু। তো সবাই